প্রচন্ড শীত পড়ছে, বাবারে তো বাড়িতে কই আইলাম আজকা ভাঙ্গারি টুকায়া বিক্রি কইরা শীতের কাপড় নিয়ে যামু। আজকা তেমন ভাঙ্গারিও পাইতাছি না, কি যে করি। আল্লাহ কেন যে আমাদের গরিব বানাইলো। আজকে যদি বাবার জন্য শীতের কাপড় নিয়ে না যাইতে পারি, কি জবাব দিম বাপেরে। আমার বাপে তো অনেক আশায় আছে আমি শীতের কাপড় কিনা নিয়ে যামু। দেখি আল্লাহ কি কপালে রাখছে আমার। আজকে তাড়াতাড়ি যায় কাজগুলো শেষ করতে হবে। বন্ধু ওই দেখ, বন্ধু দাঁড়া। কিরে বন্ধু, কিছু কবি? আমি তোরে দেখাইতেছি একটা ছেলে শীতে কাঁপতাছে, আর তুই দেখ কেউ না দেখার ভান করে সামনে যাইতেছস, ব্যাপারটা কি? দেখ বন্ধু, এইসব ব্যাপারটা আবার দেখার এখন সময় নাই। কাজের অনেক চাপ, অফিস থেকে বসে বারবার ফোন দিতেছে, চল এখন জায়গা। প্রচন্ড শীতের ভিতরে এই ছেলেটা এই জায়গায় বসে বসে কাঁপতাছে, আর তুই তোর কাজের চিন্তা করে আগে যাবি, এটা তো বন্ধু ঠিক না। বন্ধু তোর যাওয়ার দরকার হলে তুই যা, আর এই ছেলেটা শীতে কাঁপতাছে, আমি আর একটা ব্যবস্থা করতে চাই। তো তুই কি করার চিন্তা ভাবনা করতেছস? বন্ধু এই প্রচন্ড শীতে এই ছেলেটা বসে বসে এই জায়গায় কাঁপতাছে, চল ছেলেটার কাছে যায় শুনি কিসের জন্য শীতের ভিতরে বসে বসে এই জায়গায় কাঁপতাছে। আর এই শীতে একটা শার্ট পরে এই ছেলেটা এই জায়গায় বসে রইছে। আচ্ছা ঠিক আছে, তাইলে চল। বন্ধু তুই ছেলেটারে জিজ্ঞেস কর কেন বসে রইছে শীতের ভিতরে এইভাবে। কিরে বাবু, তুমি এইভাবে শীতের ভিতরে বসে আছো কেন? আর তোমার নাম কি? ভাই আমার নাম হইছে অঙ্কন। ছোট ভাই, তুমি এই শীতের ভিতরে এখানে বসে আছো কেন? কি সমস্যা? আর তোমার বাবা মা কই? আর তুমি এই জায়গায় বসে শীতে কাতরাইতেছো কেন? হ্যাঁ বলো, তুমি এই জায়গায় শীতের ভিতর বসে বসে কাঁপতাছো কেন? তোমার বাবা মা কোথায়? তোমার বাড়ি কই? ভাই আমার বাড়ি হইলো পাশের গ্রামে, আর আমি বোতল টোকাই। আর আমার বাবা অনেক অসুস্থ। ভাই দেশে যে শীত পড়ছে, ভাবছিলাম কিছু বোতল টোকায়া বোতলগুলা বিক্রি কইরা আমার অসুস্থ বাপের জন্য শীতের কাপড় কিনা নিয়ে যাবো। দেখেন আমার কপালটা কত খারাপ, আজকে তেমন বোতলও পাই নাই। সকালবেলা আমি আমার বাবারে বইলা আইছি, আমার কষ্ট যতই হোক তোমার জন্য আমি শীতের কাপড় কিনা নিয়ে আসমু। দেখেন আমার কি হতভাগা কপাল, আজকে বেশি ভাঙ্গারিও পাইলাম না। শীতের কাপড় ছাড়া বাপের সামনে কেমনে যাই, এই চিন্তাটাই করতেছিলাম বৈশা বৈশা। বন্ধু তাইলে একটা কাজ কর, তোর কাছে আমার কাছে যে টাকা আছে দুইজনের টাকা এক কইরা ওর বাবার জন্য একটা শীতের কাপড় কিনে দিই। হ বন্ধু তুই ঠিক কথাই কইছিস, চল ওরে লইয়া দোকানে যাই, ওর বাবার জন্য একটা শীতের কাপড় কিনে দেই। চলো ভাই। ওর বাবার জন্য কোনটা নেওয়া যায় শীতের পোশাক। এই পোশাকটা তো ভালোই দেখা যাইতেছে। বন্ধু এটাই ভালো হবে, এটাই লো। বন্ধু যখন বলতেছে ওর বাবার গায়ে ভালো মানাবে, তাহলে এইটাই নিয়ে দিই। ভাই এই মালটা কি আপনার পছন্দ হয়েছে? শোল ভাই, ওর বাবার জন্য তো একটা হইলো, ওর জন্য একটা দেখি নাকি? হ্যাঁ অবশ্যই দেখা যায়, সমস্যা নাই। ওর গায়ে কোনটা বানাবে, এই কালারটা ভালো হবে, যাক এটাই নিয়ে দিই, ভালো একটা কালার আছে, ছেলেটা গায়ে দিলে অনেক সুন্দর দেখাবে। ভাই এই দুইটা জ্যাকেটের দাম কত? ভাই দুইটা জ্যাকেট নেবেন? দুইটা যদি নেন এটা হচ্ছে 1500 টাকা, আর এটা হচ্ছে আপনার 1000 টাকা, দুইটা 2500 টাকা পড়বো। ভাই আমাদের তো আসলে এত বাজেট নাই, একটু কমাই সময় রাখেন। ভাই দুইটা জ্যাকেটের দাম কি আর কম রাখা যায় না? একটু কম টম রাখেন। মনে হয় এই জ্যাকেট দুইটা টুকাই ছেলেটা কিনে দিব, আমি একটু দাম কমাই রাখি। ভাই যদি নেন দামাদামি বেশি করতে পারবো না, একদম 2000 টাকা লাগবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে প্যাকেট করে দেন। ভাই দুইটা 2 প্যাকেটে দিয়ে দিয়েন। আচ্ছা ভাই ঠিক আছে দিতাছি। ভাই এই লোন আপনার মাল। ভাই এই লোন টাকা। ভাই যদি আরো কিছু লাগে অবশ্যই আমার দোকানে আসবেন, আমরা সবসময় সবকিছুর দাম কম রাখি, এই যে আমাদের দোকানের কার্ড। আচ্ছা ঠিক আছে ভাই, অবশ্যই আসবো। ভাই এই নাও তোমার শীতের কাপড়, এইটা তোমার বাবার জন্য আর এইটা তোমার জন্য। আর ছোট ভাই তোমার বাবাকে আমাদের সালাম দিও। ভাই আপনাদের ঋণ যে কিভাবে শোধ করব, চলেন না আমার অসুস্থ বাবাটার একটু দেখে আইসেন। হ্যাঁ ছোট ভাই, অবশ্যই যাব, চলো। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।